জাদুর সোনার চুল। কোনো এক রাজ্যে একটা রাজকুমারী ছিল। রাজকুমারী ছিল দেখতে খুবই সুন্দরী। একদিন রাজকুমারী বলল, কি যে করব, আমি দিন দিন আমার সব চুল পড়ে যাচ্ছে। কিন্তু কেন এটা হচ্ছে? নিশ্চয়ই তেলের মধ্যে কোনো সমস্যা আছে। এই রাজ্যের সবচাইতে ভালো তেল তোমার মাথায় দেওয়া হয়। রাজকুমারীর তেলে কোনো সমস্যা নেই। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার চুলেই সমস্যা? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। না রাজকুমারী, আমি সেইটা বলতে চাইনি। তখন দাসী রাজকুমারীর মাথায় তেল লাগিয়ে দেয়, আর রাজকুমারীর অনেকগুলো চুল উঠে যায়। তখন রাজকুমারীর অনেক মন খারাপ হয়। তারপর সেখানে রানী আসলো, বলল, কি হয়েছে তোমার রাজকুমারী? মনটা খারাপ কেন তোমার? মা, আমার সব চুল পড়ে যাচ্ছে, আমি এখন কি করব? মা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি আজকেই একটা তেলের ব্যবস্থা করছি। তারপর রানী রাজ্যসভায় গেল। তারপর সবাইকে ডেকে বলল, আমি তোমাদের সবাইকে বলছি, আমার মেয়ের মন অনেক খারাপ, কারণ তার সব চুল পড়ে যাচ্ছে। তোমরা যদি এটার কোনো সমস্যার সমাধান জানো আমাকে বলো। রানীমা, আমি একজন লোককে জানি যে চুলের জন্য ওষুধ দেয়। আমি কি সেই লোকের সাথে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আজকেই গিয়ে কথা বলো। আমার একমাত্র রাজকন্যার চুল পড়ার জন্য মন খারাপ থাকবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। যত দামিই হোক, ওই তেল আনার ব্যবস্থা করো। রানীমা, আমি আজকেই সভা শেষ করে সেই লোকের কাছে যাব। তারপর প্রচুর সভা শেষ করে সেই লোকের বাড়ি গেল, আর লোকটাকে বলল, অনেক টাকার বিনিময় হলেও যে কোনো একটা তেল দিলেই হবে। লোকটা কথা মতো সেই কাজই করলো, আর প্রজা রাজসভায় এসে একটা তেল দিয়ে গেল। এই তেলটাই কাজ করবে রানীমা, এখনই এই তেলটা রাজকুমারীর মাথায় লাগাতে বলেন, তাহলে কিছুদিনের মধ্যে চুল গজাবে আর চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তারপর রানী রাজকুমারীকে গিয়ে সেই তেলটা দিল, আর রাজকুমারী তেলটা পেয়ে খুব খুশি হয়ে গেল। তারপর দাসী রাজকুমারীর মাথায় এক সপ্তাহ তেলটা লাগিয়ে দিল, আর রাজকুমারীর মাথার সব চুল পড়ে গেল। তারপর রাতে রাজকুমারী মন খারাপ করে ঘুমিয়ে পড়ল, আর রাজকুমারী স্বপ্নে দেখল একটা পরী রাজকুমারীকে বলছে, রাজকুমারী, তুমি মন খারাপ করো না। তোমার চুল যদি তুমি ফিরে পেতে চাও, তাহলে তুমি আমার কাছে আসো। আমি কিভাবে তোমার কাছে আসব? তোমাকে আমি কোথায় পাবো? আমি থাকি একটা ফুলের বাগানে। তুমি সেই ফুলের বাগানে চলে আসো। আচ্ছা, আমি চলে আসব, কিন্তু কথা দিতে হবে তুমি আমাকে সত্যি সত্যি চুল দিবে। যদি কথা না রাখো তাহলে কিন্তু আমি যাব না। তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী, তুমি আসো। তারপর সকালে রাজকুমারীর ঘুম ভাঙে, আর কাউকেই কিছু না বলেই রাজকুমারী সেই ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তারপর হাঁটতে হাঁটতে রাজকুমারী একটা বাগানে গিয়ে পৌঁছায়। তারপর পেছন থেকে একটা পরিকণ্ঠ ভেসে আসে, রাজকুমারী, তুমি আমাকে চিনতে পারোনি? না, তুমি কে? তুমি কি করে আমাকে চিনো? আমি হলাম তোমার স্বপ্নে দেখা সেই পরী। তুমি আমাকে সাহায্য করো পরী, তুমি আমার মাথায় চুল এনে দাও। তুমি বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নাও, আর ফুলটা তুমি তোমার কানে গুজে রাখো। তখন রাজকুমারী একটা লাল গোলাপ ফুল ছিঁড়ে কানে গুজে নিল। সাথে সাথে রাজকুমারীর মাথায় সোনার লম্বা চুল এসে পড়ল। এটা দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে গেল। রাজকুমারী পরীকে ধন্যবাদ দিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।